দেখুন, প্রত্যেকটা নববর্ষ হচ্ছে নতুন শপথ নেওয়ার দিন। সেদিন আপনারা দেখেছিলেন মাঠে মিস্টার গোয়েঙ্কা আমার সঙ্গে কথা বলছিলেন। তো আমি ওনাকে যখন বলি যে এরকম ট্রফিটা তো এবার ক্লাবে নিয়ে যাও, আপনারা যদি মনে থাকে আইএসএল লিগ শিল্ড জেতার পর এই প্রশ্ন উঠেছিল ট্রফি কবে আসবে। আমি তাতে একটাই প্রশ্নের জবাব দিয়েছিলাম, এই আনন্দ করব আমরা, আইএসএল কাপ অবধি আমরা ওয়েট করব, এবং কাপটা এলে তখন দুটো একসাথে আসবে, এটাই আমার জবাব ছিল। তো মিস্টার গোয়েঙ্কাকেও সেটাই আমি বলে রেখেছিলাম, এবং আই এম গ্রেটফুল টু হিম। সেদিন উনি ডাইরেক্টলি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কবে নিয়ে যাবে? কালকে নিয়ে যাবে? স্টার্ট ইউর সেলিব্রেশন ফ্রম টুমরো, মানে সানডে। আমি বললাম, স্যার আই ওয়ান্ট ইট অন মানডে নাইট। বললো, ওয়াই? বললাম, বিকজ আওয়ার ডে ইজ অন টিউসডে মর্নিং, পয়লা বৈশাখ, and that day the supporters come and we want to show them on that day, then the enjoyment will start from that day and it will remain for there. তখন উনি বললেন যে হোয়াট এভার ইউ লাইক। কালকে রাত্রিবেলা শিলটা এসে যায়। ট্রফিটা অ্যাকচুয়ালি ওনার বেডরুমে ছিল, উনি মাঝরাতে ফেরেন ওনার নিজের চার্টার ফ্লাইটে লখনৌ থেকে, ফিরে আজ সকালবেলা ট্রফিটা কাপটা উনি পাঠিয়ে দেন। তো কাপটা পাঠিয়ে দেওয়ার পর আমরা সেইটা কী দেওয়া চলে যাচ্ছ, সেটা উনি পাঠিয়ে দেন। আমরা হকি চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের কাছে যে আইএসএল কাপ এবং আইএসএল লিগ শিল্ড, এর সঙ্গে হকির কোনো গুরুত্ব নেই। অনেকে ভাববে যে হকির কিসের গুরুত্ব, সেই জিনিস আমাদের কাছে যে সমান গুরুত্ব, তার জন্য এক মঞ্চে দেখুন হকি যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি সেটাকেও রেখেছি। 22 বছর পর আমরা হকি খেলা শুরু করে আমরা দুবার চ্যাম্পিয়ন, একবার রানার্স। অ্যাস্ট্রোটার্ফে খেলা যখন কলকাতায় ইতিহাসে লেখা থাকবে প্রথমবার কে চ্যাম্পিয়ন হয়েছিল, বলবে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল। তো মোহনবাগানের এই যে সাফল্য, আপনি বলছেন এইটা একমাত্র নববর্ষ, এই 3 বছর ধরে আমাদের নববর্ষই চলছে। এত সাফল্য, এত কর্মের মানে কর্মোন্নয়ন যা হয়েছে ক্লাবে, এবং সেইটার প্রতিফলন হচ্ছে এই মানুষের ঢল। এই মানুষকে কিন্তু আমি কাউকে ডেকে আনিনি, আর তারা কেউ কিন্তু লুচি আলুর দম খেতেও আসেনি, কারণ তারা বাড়িতে লুচি আলুর দম খেতে পায়। তারা এই মোহনবাগানের এই আনন্দের জোয়ারে তারা ভাসতে এসছে আজকে, সেই জোয়ারেই তারা ভাসছে। এবং এইটাকে কোনোভাবে কাউকে, এটা কোনো ব্যক্তির সাফল্য নয়। অনেকে ভাবছে যে এই সাফল্যটা বুঝি দেবাশিস দত্ত নিয়ে চলে যাচ্ছে, এটা হতে পারে না। এটা সম্পূর্ণ মোহনবাগান পরিবারের। সেখানে সঞ্জীব গোয়েঙ্কা আছেন, সেখানে টুটু বোস আছেন, সেখানে দেবাশিস দত্ত আছেন, সেখানে কুণাল ঘোষ আছেন, এবং এই কোটি কোটি যে সদস্য সমর্থক যে তারা, প্রত্যেকের এটা দিন। এটা কারোর একার কৃতিত্ব নয়, এটা হতে পারে না কারোর একার কৃতিত্ব। যে ছেলেগুলো জামশেদপুরে গিয়ে মার খেলো তাদেরও কৃতিত্ব। যারা দিনে রাতে, রাত্রি 9:30 খেলা শেষ হয়, তারপরে 10:30 11টায় যখন বাড়ি ফিরছে, অর্ধেক পথ উল্টোডাঙ্গা অবধি হেঁটে আসতে হচ্ছে, তাদেরও সাফল্য। তবেই আজকে মোহনবাগান এই জায়গায় আসতে পেরেছে। তাদের সাফল্য, তারা ছাড়া কিন্তু মোহনবাগান আজকে এই জায়গায় আসতে পারতো না। একটা প্রশ্ন, দেবা জামানায় সাফল্যের সরণিতে এগিয়ে রয়েছে মোহনবাগান। এই 3 বছরে সাফল্যের সরণিটা আমরা যদি দেখি অশ্বমেধের ঘোড়া, এটা কি নির্বাচনে অনেকটাই প্রভাব পড়বে? দেখুন, নির্বাচনেকে এইটা নিয়ে অনেকে বলতে পারে যে প্রভাব। আপনাদের একটা বলি, সেটা হচ্ছে আমাদের কমিটি ডিসিশান নিয়েছিল যে 50 বছরের যারা বেশি মেম্বার, তারা মেম্বারশিপ, বয়স নয়, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে আজকের মঞ্চে। কিন্তু ইলেকশন কমিশনকে সিঞ্জয় বোস চিঠি দেন যে ওখানে করতে পারবে না, এটাতে ইলেকশনে প্রভাবিত হবে ভোটাররা। ইলেকশন চেয়ারম্যান আমাকে ডাকেন, আমি ওনাকে জানিয়ে রেখেছিলাম। উনি বলেন ওনার চিঠি এসছে, আপনাকে আমরা অনুরোধ করছি যে আপনি এটাকে ডেফার করুন, ইলেকশনের পরে করুন। আমি তাতে ওনাকে বলি, আপনি আমাকে লিখিত দিন। এখানে কমিটি একটা রেজলিউশন নিয়েছে, আমাকে কমিটিতে ফিরে যেতে হবে, কমিটিকে বলতে হবে যে এটা এক্সিকিউটিভ কমিটিকে ওরা ইলেকশন বোর্ড পাঠিয়েছে, সেই জন্য আমি করতে পারলাম না। তো ওনারা লিখিত গতকাল আমাকে পাঠিয়েছেন। কিন্তু আমি মনে করি আমাদের এই ম্যাচগুলো হারা দরকার ছিল। এই আইএসএল কাপ জেতা উচিত হয়নি, আইএসএল লিগ শিল্ড জেতা উচিত হয়নি, হকি চ্যাম্পিয়ন উচিত হয়নি। কারণ তাতে কিন্তু মেম্বাররা, সাপোর্টাররা অনেক বেশি প্রভাবিত হয়। তাতে এই 50 বছরের আমি 15 জন বা 20 জনই ম্যাক্সিমাম হতো, তাদেরকে সম্বর্ধনা দিয়ে যতটা প্রভাবিত হয়,
জিতে কিন্তু অনেক বেশি প্রভাবিত হয়। আমার মনে হয় মনমানের সাফল্য না হলেই ওনারা বেশি খুশি হতেন। এবারে কালকে সঞ্জীব গোয়েঙ্কাকে একটা চিঠি পাঠানো হয়েছে টুটু বসুর তরফ থেকে, সেখানে সঞ্জয় বোসকে ধন্যবাদ জানানো হয়েছে, সেখানে আপনার নাম নেই। তুই এটা নিচ্ছিস না তা তুই ক্যামেরাটা সরিয়ে নিলি? তো সেখানে আপনার নাম নেই, সঞ্জয় বসুর নাম আছে, কি বলবেন? একদম সঠিক উনি লিখেছেন টুটুবাবু, একদম সঠিক লিখেছেন। উনি কি বলতে চেয়েছেন, যে কমিটির আন্ডারে সাফল্য হয় তার নেতৃত্বে যে থাকে সেই হচ্ছে অ্যাকচুয়াল লোক। তাহলে এই 3 বছরের যে নেতৃত্ব যিনি দিয়েছেন, যে জেনারেল সেক্রেটারি, তাকেই উনি অ্যাকচুয়ালি ধন্যবাদ জানিয়েছেন ওই চিঠির মাধ্যমে। উনি বলতে চেয়েছেন এই 3 বছরের সাফল্যটাও এই জেনারেল সেক্রেটারির আন্ডারে হয়েছে, দেবাশিস দত্তর আন্ডারে। এটাই টুটুবাবু বলতে চেয়েছেন। আপনারা চিঠিটার ওপর দিক পড়েছেন, নিচের দিক পড়েননি। ইট ইজ রিটেন ইন দ্য বিটুইন দ্য লাইন্স পড়তে হবে। নতুন বছর রেজলিউশন প্রভাবিত হয়ে গেল। আমাদের তো রেজলিউশন আপনি মনে শোনেননি, আপনারা মনে আসেন না, কারণ আমি অলরেডি বক্তব্য বলে দিয়েছি, আমার বক্তৃতাতেও বলেছি যে যেদিন আমরা সই করেছিলাম, আমি টুম্পাই সই করেছিলাম অ্যাকচুয়ালি সঞ্জীব গোয়েঙ্কার চুক্তির সঙ্গে। তো সেই চুক্তিতে আমাদের আসল ড্রিমটা কী ছিল, স্বপ্নটা কী ছিল? মোহনবাগান তো ভারত সেরা ছিল, 1911 থেকে তো ভারত সেরা আছে। আমাদের ড্রিম ছিল যে এবার এশীয় মানে পৌঁছতে হবে এবং একদিন না একদিন এশীয় সেরা হতে হবে। আমি তখনই বলেছিলাম যে এটা কখনো একদিনে হতে পারে না, এটা 5 বছর লাগবে মিনিমাম, তখন বলেছিলাম। সেই 5 বছরটা এবছর হচ্ছে। এখন আমরা ভাবতে পারি যে এই বছর যখন আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাব, সেখানে মোহনবাগান একটা ভালো ফল করবে। আপনি দেখবেন আপনি চ্যাম্পিয়ন হবেন, এত মূর্খ আমি নই, আমি ফুটবলটা একটু হলেও বুঝি। ওখানে আবার আমাদের ধীরে ধীরে 5 থেকে 7 বছর এসে, দেখুন গত বছর আমরা এএফসিতে ছিলাম, কিন্তু আমি বলবো যে আমাদেরকে আরও সঠিকভাবে এবার আমাদের এশীয় মানে খেলার জন্য প্ল্যানিং করতে হবে। এরকম আগের বার আমাদের একটা ম্যাচ এমন একটা জায়গায় পড়লো যেখানে আমরা যেতে পারলাম না, দুর্ভাগ্য। তার জন্য না হলে কিন্তু আমরা উপরের দিকে আরও উঠতাম। তো এইবার আমাদের প্ল্যানিংটা সঠিকভাবে করতে হবে, যাতে আমরা এশীয় মানে আরও ওপর দিকে উঠতে পারি। আজকে যে ছবি ফুটে উঠলো মোহনবাগানের জন্য, এত সদস্য সমর্থক, আপনি নিজেও বলেছেন যে আপনারা কেউ নন, সদস্য সমর্থকরাই আসল কি বলবো বিষয় হচ্ছে ক্লাবের পক্ষে। আপনার সময়কালে সেরা বছর কি এটা, নাকি না আগামী বছরের জন্য আপনার বাড়তি প্রস্তুতি? দেখুন, আমার সময় যদি বলেন তাহলে আমি বলবো 97 সাল থেকে সময়। 97 থেকে আমি ফুটবল কনভেনার আছি। তখন একটা মোহনবাগানের সাফল্য চলেছে, ন্যাশনাল লিগ প্রথম বছর যে জয় করেছে মোহনবাগান, সেটা 97 সালে। তারপরে 99-এ আমরা আবার জিতি, 2001-এ আবার জিতি, 2003-এ আবার জিতি, তার মধ্যে আমরা ফেড কাপ জিতি। সাফল্য তো চলেই চলেছে। 2005 থেকে আমি ফাইন্যান্সে গেছি, কিন্তু 2022 অবধি কিন্তু আমি সেই ফুটবলই দেখতাম। সেখানে সব রকম সাফল্য তার মধ্যে ধরা দিয়েছে। আপনারা এই 3 বছরটাকে খালি আমার সময় বলছেন, বাকিটা নয় কেন? আমি মনে করি কেউ যদি বলে এটা আমার সময়, তার চেয়ে বড় মিথ্যেবাদী আর কেউ হতে পারে না। এটা কোনো একজনের সময় হতে পারে না, এটা মিলিত চেষ্টাতেই তবেই এর ফল হয়। সেটা তখনকার যিনি সচিব বা সভাপতি ছিলেন, তাদের নেতৃত্ব ছিল, আমরা সবাই কাজ করে সাফল্য এনেছি। এখন হয়তো আমাদের নেতৃত্ব আছে, কিন্তু সবাই মিলে কাজ করলে আমি একা কখনো কোনো কিছু করতে পারি না, পারবো না। ওটা আমি তো মিরাকেল করতে পারি না। আমি খেটে যতটা পাওয়ার ততটাই আমি পাই। বার পুজোয় দেবা আর টুম্পাই মিলেমিশে একাকার, সকলেই শুভেচ্ছা জানাচ্ছে। না, টুম্পাই আমার ছোট ভাইয়ের মতো, ওকে আমি প্রচণ্ড স্নেহ করি। ওকে আমি আমাকে ওর মন্তব্য কিছু একটা করেছিল, আমার কাছে এসে প্রেস এসেছিল তার সম্বন্ধে জানতে। আমি বললাম ওর মন্তব্যের আমি জবাব দেবো না। আমার ছোটো ভাইয়ের মতো, ওকে আমি প্রচণ্ড স্নেহ করি। আর দেবাশিস দত্ত কী, সেটা সদস্যরা জানে, সমর্থকরা জানে। তো তার প্রতিফলন সময় মতোই ঘটবে। এখন তো ও বলল, ও হয়তো দুঃখে ভালোবাসায় কিছু কথা বলেছে, এটাতে আমি ওর কথায় কখনোই মাইন্ড করি না, আমি করবও না, কোনো দিনই করিনি।